তো আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিওতে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো। সবার প্রথমে বলি, পলিগ্রাম টিভি আমাকে আর কাকে কাকে নিল, ঠিক আছে? তো এটা হচ্ছে সেই পলিগ্রাম টিভির ফর্ম, মানে অডিশন দিয়েছিলাম, সেই ফর্মটা দেখাচ্ছি, দাঁড়াও। তো ফর্মে যে নাম ফার্ম লেখা আছে, ডেট মেট লেখা আছে, ঠিক আছে? সবার প্রথম বলি আমাকে আর কাকে কাকে নিল পলিগ্রাম টিভি। অনেকে ভিডিও বানিয়েছে আমাকে নিয়ে অনেকজন বানিয়েছে ভিডিও, দেখলাম তো অনেকজনের ভিডিও যে আমাকে নিয়ে তো আমাকে নিল কেন, ঠিক আছে? আমার কথা হয়েছে এটা আমাকে নিল কেন, দেখো মোবাইলটা পড়ে যাইছি, মোবাইলটা তাহলে আমার মধ্যে কী ছিল? নিশ্চয়ই আমার মধ্যে ভালো প্রতিভা ছিল, ট্যালেন্ট ছিল, যার জন্য আমাকে নিয়েছে। কথা হয়েছে সবাইকে বাদ দিয়ে আমাকে কেন নিল, একটাই কথা, সবাই পারেনি, আমি পেরেছি তাই তো আমাকে নিয়েছে, তাই তো নাকি? পিছি আমার বাড়ি কাছে, এই নদিয়াতেই বাড়ি আমার 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 বাড়ি এখানে নদিয়াতে। আর ওদের বাড়ি ওই একটু বেশি দূর নয়, 40, যাই হোক কাছেই বাড়ি, বেশি দূর নয়, কাছেই। সেই জন্য হয়তো নিয়েছে আমাকে, বুঝলি? তো অডিশন দিতে গিয়ে কী হইলো আমি বলি, ঠিক আছে? প্রথমে ফর্ম ফিল আপ করলাম, অ্যাপ্রুভ হয়ে গেল। তারপরে আমি গেলাম অডিশন দেওয়ার দিন, গিয়ে আমার পালা আসলো। অডিশন রুমে 6 জন করে ঢুকলো, আমি 4 নম্বরে ছিলাম। প্রথমে একজন অডিশন দিল, পারলো না, চলে গেল। কোনো মানে পারলো কি পারলো না বলছে না, ঠিক আছে? মানে বলছি ঠিক আছে যাও, আরাম বলছি। 2 নম্বর জন্য দিল, তাকেও বললো ঠিক আছে যাও। 3 নম্বরের জন্য অডিশন ভালোই দিছে, তাকেও বললো যাও। তারপরে আমি দিলাম, আমাকে বলছি দাঁড়াও। নাম ফাম জিজ্ঞাসা করলো, বাড়ি কোথায়, সব লেখা আছে দেখলো, জিজ্ঞাসা করলো, আমাকে বললো এই সাইডে দাঁড়াও একটু। তারপরে 5 নম্বর জন দিল, তাকেও বললো ঠিক আছে যাও। 6 নম্বর জনকেও তাকেও বললো যাও। আমি এখন ঘরে একা আছি, ঠিক আছে? পলিগ্রাম টিভির স্টুডিওতে আমি এখন একা আছি। এবার আমাকে বলছি তোমার বাড়ি কোথায়? আমি বললাম এই যে এখানে। তা বলছি নাম কি? আমি সুরজ শেখ। বলছি তুমি কি আমাদের এখানে কাজ করতে পারবা? আমি বলছি হ্যাঁ অবশ্যই পারবো, সেই জন্যই তো আমি এইছি কাজে। আমি জিজ্ঞাসা করলাম মাইনে কত দিবে আমাকে? বলছি ঠিক মাইনে পরে বল দেবো। হলো, ঠিক আছে। আমাকে বললো ওই সাইডে বসো। আমি ওখানে বসেই ছিলাম, আর ছেলেপিলে আসছিলো যাইছিল। তারপরে লাস্টে আমাদের গ্রামের ছেলেপিলে গেলো অনেকজন, দিয়ে সবাই বলছিল বাস চলে যাবো। দিয়ে সেই জন্যে আমিও বললাম ঠিক আছে তাহলে আমি বাস চলে যাবো, ছেলেপিলে দেরি আছে বাইরে। বলছি ঠিক আছে যাও, তুমি বাড়ি যাও। পলিগ্রাম টিভির আলাদা ম্যানেজাররা বলছে যে ঠিক আছে তুমি যাও, আমি পরে ফোন করবো। বাড়ি আসলাম, রাতে ফোন করলো, ঠিক আছে বললো তাহলে তুমি সিলেক্ট হয়ে গেছো। প্রথমে ফোন করে বল দিলাম, আমি বললাম ঠিক আছে সিলেক্ট হয়ে গেছি, ভালো আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমি বললাম আর কে সিলেক্ট হয়েছে? ওই ঠিক আছে তুমি আসবা দেখতে পাওয়া, ঠিক? আমি ঠিক আছে, খুশি তখন খুব। তোমরা হয়তো খুশি, এখন খুশি হওয়ার কিছু নেই। গরমে এরকম ভিডিও বানাইছি, ছেলেপিলি সব ভিডিও ভাইরাল যাইছি। আমি ভাবলাম একটা বানাই, আমারটা হয়তো ভাইরাল যাবে, সেই জন্যই বানালাম। গরমে আগ বেদার করো না। আগ করার কিছু নেই, আমাকে নিই। আর আমি যাইনি তো নেবে কী করি? আমি যাইনি তো আমাকে নেবে কী করি? তো আমি আমার চ্যানেলে ফানি ভিডিও বানাই, আমি এটা একটা বানালাম ফানি ভিডিও। তো কেমন হয়েছে একটু কমেন্টে বলো। জানি এখন গালি দিবা তোমরা, গালি দেওয়ার কিছু নেই, এটা একটা ফানি ভিডিও টাইপের ধরে নাও, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো একটা ভিডিওতে, স্পেশাল ফানি ভিডিও। তারা আমার ফানি ভিডিও চ্যানেল দেখতে হলে সুরজ ভাই, SURAJVAI, এই চ্যানেলটা সার্চ করো, দেখো পেয়ে যাবা। আর নাই ফেসবুক পেজ আছে SURAJ তারপরে স্পেস VAI, ভাই সুরজ ভাই, ঠিক আছে? তো যাও চ্যানেলটাকে পেয়ে যাবা। ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবা, আর ফেসবুক ফলো করে দেবা। আর আমি ফানি ভিডিও দেখার জন্য আমার অ্যাক্টিং মধ্যে দেখি নাও, ঠিক আছে? তো অ্যাক্টিং দেখলো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম, বাই। তো সরি পলিগ্রাম টিভি, আর সরি তোমাদেরকেও, এরকম ভিডিও বানালে ভাইরাল হয়েছে, সেই জন্য বানালাম আর কি, ঠিক আছে? তো আসসালামু আলাইকুম, বাই।